মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল পরা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, বাবরি চুল রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়িটাকে বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত, গোঁফটাকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ফাড়া লুঙ্গি পরা, কি ফাড়া বলে তো নাকি, ওই চেরা চেরা ফাড়া, ওই ফাড়া লুঙ্গি পরা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো সুন্নাত বলে যাচ্ছি, শুনে নিন। জুতো পায়ে দেওয়া, এই জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দোয়া বলা মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। মোহাম্মদ নবী করতেন কি, 3 আঙুলে খাবার তুলতেন। আমার রসুল করতেন কি, 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পানি পান করবে, ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। আর পানি পান করার পরে সূরা দাহারের একটা আয়াত আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই আয়াতটা তোমরা পড়বে। এরপরে আল্লাহ রসুল বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি খাবার খাবার পরে বাসনটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ নবী যে প্লেটে খেয়েছেন, ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। ও নবীর উম্মতেরা, আপনি সত্যিকারের যদি মুসলমান হয়ে থাকেন, আজকের বাড়িতে গিয়ে খাবারটা খাবেন যে প্লেটে, ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। চেটে তো খান না, হুজুর নিজেই চেটে খায়নি, হুজুরের মধ্যে নবীর সুন্নতটা নেই, তা মুরিদরা কি করবে? পীর সাহেব নিজেই তো চেটে খায়, তা পীরের মুরিদ কতটা ভালো হবে? আমার বাপেরা, নবীজি বলেছেন আঙুলটাকে ভালো করে চাটবে। আঙুল চাটা হলো সুন্নাত, বাসনটাকে ভালো করে চেটে খাওয়া সুন্নাত। এরপরে নবীজি বললেন, খাবা কতটা পরিমাণ খাবে? লোকের বাড়ি খেতে গেছো বলে পেট ভর্তি করে খাবে না। নবী বললেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। 1 নাম্বার হলো কি, প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আপনি পেয়েছেন বলে খুব খেয়ে ফেললেন না। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই নবীর সুন্নাতগুলোকে আপনি বাস্তবায়ন করুন। আরে নবী দিবস করছেন, নবী 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 করে চিৎকার করছেন, নবীর কি সুন্নত আপনার মধ্যে আছে? আপনি নবীর শানে খুব গজল বলছেন, নবীর শানে খুব মহব্বত দেখাচ্ছেন, কাজে কি করেছেন নবী? নবীর সুন্নাত আপনার মধ্যে কটা আছে? সেইটাই হলো দেখার বিষয়। আজ শুনে যান, আপনাদের কাছে বলে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে যে খাবারটা আপনিও খেয়েছেন, আর 1500 বছর আগে নবীও সেই খাবারটা খেয়েছে, ঠিক না? ঠিক। আচ্ছা, আপনারা ভাত খাননি আর নবী ভাত খায়নি? আপনারা রুটি খাননি? বলুন না, নবী রুটি খাননি? আপনি মধু খাননি? নবী মধু খাননি? তাহলে আপনি যে খাবার খেয়েছেন সে খাবারটাও নবীও খেয়েছেন। নবীর খাবারটা ইবাদত হলো, আর আপনার খাবারটা ইবাদত হলো না। কেন? কেন ইবাদত হলো না? আজ আপনাদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে যখন এই খাবারগুলো খাবেন, নবী যে খাবার খেয়েছেন, আপনি সেই খাবার যখন খাবেন, মনে মনে একটাই নিয়ত করবেন। একটাই নিয়ত করলে ইবাদত হয়ে যাবে। আল্লাহর নবী এই খাবারটা খেয়েছেন, তাই আমি খাচ্ছি। আল্লাহর নবী এই খাবারটা খেয়েছেন, তাই আমি খাচ্ছি। আল্লাহ রসুল এই খাবারটা খেয়েছেন, তাই আমি খাচ্ছি। ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। এবার আসছে আল্লাহ নবীর প্রিয় খাবারগুলো কি কি, একটু শুনে নিন। আজ বাড়িতে গিয়ে ওই খাবার যখন খাবেন, মনে মনে আমল করবেন। কি কি? 1 নাম্বার, নবীজি কি খাবারটা খেতেন শুনে নিন। 1 নাম্বার নবীর প্রিয় খাবারের নাম হলো কি জানেন? স্বচ্ছ পানি। কি বললাম বাবা?
স্বচ্ছ পানি খেতে নবী পান করতে ভালোবাসতেন। আপনি যখন মিনারেল ওয়াটার পানি পান করছেন, মনে মনে কেন একটু বললেন না আল্লাহর নবী স্বচ্ছ পানি পান করতে ভালোবাসতেন, তাই আমি এই পানিটা পান করছি, বিসমিল্লাহ বলে পান করলেন, ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। আল্লাহর নবী প্রিয় খাবারের নাম হলো কি জানেন? মধু। মধু। আপনি যখন মধু পান করবেন মনে মনে বলবেন বিসমিল্লাহ বলে পান করবেন, আর মনে মনে বলবেন আল্লাহর নবী পান করেছেন তাই আমি পান করছি, ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। আপনি যখন দুধ খাবেন, দুধ নবীর প্রিয় খাবার ছিল দুধ, দুধ যখন খাবেন আপনি মনে মনে বলবেন সেম। খেজুর যখন খাবেন মনে মনে বলবেন। আর নবীর দুটো গোস্ত খেতে ভালোবাসতেন, বকরির পাঁজরের গোস্ত খেতে ভালোবাসতেন, আর মোরগের গোস্ত খেতে ভালোবাসতেন। নবী দুটো ফল খেতে ভালোবাসতেন, একটা ফলের নাম হলো বাতিকুল আহমার, তরমুজ। তরমুজ খেতে নবী ভালোবাসতেন। আপনারা তো রোজার মাঝে খুব তরমুজ পান খান, ঠিক না বেটি? কিন্তু ইবাদত বলে গণ্য হবে না তখনই যতক্ষণ মনে মনে একটু বলবেন যে আমার রাসূল তরমুজ খেতে ভালোবাসতেন তাই আমি তরমুজ খাচ্ছি, ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হয়ে যাবে। শুধু তাই নয়, নবীর আরেকটা খাবারের নাম হলো ডালিম, বেদানা। রোজার মাসে খুব ডালিম বেদানা খেয়েছেন, আপনি খেয়েছেন কিন্তু ইবাদত বলে গণ্য হয়নি। তখনই হবে বিসমিল্লাহ বলে খাবেন, আর মনে মনে বলবেন আল্লাহর নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। শুধু তাই নয়, নবীজির প্রিয় খাবার ছিল দুটো সবজি। দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। এক নাম্বার সবজিটার নাম হলো লাউ বা কদু। কদুর সঙ্গে গোস্ত রান্না খেতে নবী ভালোবাসতেন। তো আপনি যখন গোস্ত কদু রান্না হবে বাড়িতে মনে মনে বলবেন আমার রাসূল খেতে ভালোবাসতেন তাই আমি খাচ্ছি, বিসমিল্লাহ বলে খাবেন, সুন্নতটা আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। দেখেছেন এতদিন যা করেছেন না, নবীও খেয়েছেন আপনিও খেয়েছেন, কিন্তু নবীরটা ইবাদত হলো, আপনারটা ইবাদত হলো না। কারণ ওই জায়গাটায় খালি একটু সামান্য পার্থক্য ছিল, এই পার্থক্যটাই আপনার খাওয়াটা বেকার হয়ে গেল। শুধু তাই নয়, নবী আর একটা সবজি খেতে ভালোবাসতেন, কচি শশা। কি বললাম বাবা? কচি শশা। কচি শশা খেতে নবী ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতা উইলিয়ামস হার্ভে। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শশা কেন খেত? আমি একটু গবেষণা করে দেখি। উনি গবেষণা করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শশা খেতেন। কচি শশা খেলে কি হয়? শশা ব্রেনটাকে ঠিক রাখে, সুগার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, ব্লাড ঠিক রাখে, বা পেট পরিষ্কার করে, লিভার ঠিক রাখে। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে নবী যে খাবারটা খেয়েছেন সেই খাবারটা আজ বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো। আপনিও যখন শশা খাবেন মনে মনে এটাই বলবেন আল্লাহ রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি। আপনি খিচুড়ি খাবেন আর মনে মনে এটাই বলবেন আল্লাহ রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি। আপনি মিষ্টি খাবেন, মনে মনে বলবেন আল্লাহ রাসূল মিষ্টি খেয়েছেন তাই খাচ্ছি, বিসমিল্লাহ বলে খাবেন, ইবাদত বলে গণ্য হবে। আর কি হবে? সুন্নতটা আদায় হবে। আপনি ঘুমাতে যাবেন, নবী যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনাকে ঘুমাতে হবে। চলুন দেখি নবী কিভাবে ঘুমিয়েছেন দেখি। নবী বলেছেন ঘুমানোর আগে কি করবে? ওযু করে নেবে। 2 নাম্বার, ঘুমানোর আগে কি করবে? বাতিটা অফ করে দেবে। 3 নাম্বার, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে। 4 নাম্বার, ঘুমানোর আগে দোয়া বলবে। 5 নাম্বার, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। 6 নাম্বার হলো কি? বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ আছে, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ আছে। কোথায় আছে? আপনি মুসলমান, নবীর সুন্নত আপনার মধ্যে আছে বাবা, বাড়ি থেকে ভাববেন। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, আর মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। কোথায় আছেন? আরো আসুন কয়েকটা কথা বলি, হাতে টাইম আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দিয়েছে একটা কাগজ, এইটা কি?
শোনেন, এই দরুদ শরীফটা কেন পড়াচ্ছি জানেন? ভাববেন না যে নবী মারুফ সাহেব ভুলে গেছে বলে দরুদ শরীফ পড়াচ্ছে, না না না। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাম, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। কেন দরুদ শরীফ বারে বারে পড়াচ্ছি? আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। শুধু তাই নয়, শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন, যে মজলিসে নবীর উপরে দরুদ পাঠ করা হলো না, ওই মজলিসে কোনো বরকত আল্লাহ দেবে না। আর যে মজলিসে আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করা হলো, ওই মজলিসে আল্লাহর রহমতে ভরপুর হয়ে গেল। আমার বাপেরা, এজন্য এই দরুদ শরীফ আমি কমসে কম যতক্ষণ আলোচনা করি 10 বার যেন দরুদ শরীফটা পড়া হয়। একবার উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। বাবা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি, এবারে একটা দিক নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পরিচয় 4টে বলে দিয়েছি, নবীদের পরিচয় 3টে বলে দিয়েছি, এবারে আমাদের পরিচয় 2টো, তাই তো? এখানে একটা ছোট্ট প্রশ্ন, তার উত্তর শুনে রেখে দিন। ফলতি গ্রামের মা বোনদের বলছি, বাবাজি যুবক ভাইদের বলছি, ভালো করে শুনে নিন। আল্লাহর নবীর ছোট কন্যা মা ফাতেমাকে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? আরবে কি খুব ছেলের অভাব ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন, তাহলে জামাই করতে গেলেন কেন? শুনুন, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা 2টো কারণ বলছি, আর এখান থেকে শিক্ষা নিন। হযরত আলীর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন। আজকের আমি এখানে আপনাদের কাছে 2টো গুণ বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কি শিক্ষা নেবেন? আপনার বাড়িতে ছেলে আছে, আপনার বাড়িতে মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? একলা বাপের একটা ছেলে দেখে খালি ছুটবেন জামাই করতে? সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে খালি ছুটবেন? সব সাদা চামড়ার মেয়ে ভালো নাই গো বাবা, চলেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কটা? 2টো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। আগে ছেলেদেরটা বলি, তারপর মেয়েদেরটা বলবো নাকি বাপ? চলেন। ছেলেদের 2টো গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি দেখবেন সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, মনে পড়ছে আপনাদের? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের মাঝখানে, ঠিক আছে কিনা খবর। আপনারা বৌমা করতে গেলে মেয়েটার চরিত্র দেখেন, মেয়েটা কটা ছেলের সঙ্গে প্রেম করেছে, মেয়েটার বাম্মা ভালো কিনা, এই সব দেখেন। ছেলেটার তো দেখেন না কটা মেয়ের নষ্ট করেছে। মেয়ের বেলা দেখলেন, ছেলের বেলা দেখলেন না কেন? ছেলেটা নেশাবান করে কিনা। মেয়ে দেখতে গিয়ে মেয়েটাকে বললে, রে মেয়ে ছেলে, কোরআন পড়তে পারো? কোরআন পড়ো। ছেলে দেখতে গেলে ছেলেটাকে কেন বলেন না, এই ছেলে, এই ওযুর ফরজ জানো? গোসলের ফরজ জানো? কোরআন পড়তে পারো? একবারও বলেন। তাহলে যারা বিয়ের দেখাশোনা করেছেন
কত বড় ভুল করেছেন, কবরে ঢুকুন, কিয়ামতের মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের বলে গেলাম। এরপরে আসছি, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝে? কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়, বাপের হোটেলে খায় এমন ছেলে নয়, পরিশ্রম করে। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে, শুনে নিন। যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছি বাবা? 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত কোটিপতি ঘরের মেয়ে হোক, আর যত বড় পীর সাহেব মলি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেটি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। এই মেয়ের মায়েদের বলে যাচ্ছি, ফলতি গ্রামের মেয়ের মায়েদের বলে যাচ্ছি, ও মেয়ের মায়েরা, জীবনে কোনোদিন ছেলের মায়ের সঙ্গে কোনোদিন টেক্কা দিতে যাব না। কি জিনিস তুমি পাঠিয়েছো, 10 মাস 10 দিন পেটে ধরেছো, 2.5 বছর দুধ পান করিয়েছো, আর 18 বছর জিনিসটাকে ভালো করে লালন পালন করেছো। কি জিনিস তোমার ডাইস থেকে বেরিয়েছে তুমি ভালো জানো, আর কি জিনিস পাঠিয়েছো তুমি খুব ভালো জানো। ওই মেয়ের কথা শুনে খালি থানায় বধূ নির্যাতন কেস করতে ছুটো না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বললাম। যে মেয়ে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় ওঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম, নরক নরক নরক। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর কথার গুরুত্ব নেই, ওর বাম্মা যেটা বলে সেটাই করে, ওঠে আর বসে। ও মেয়ে ভালো মেয়ে নয়, ও ভালো জাতের মেয়ে নয়, খবরদার বুঝে নেবেন। এর জন্য দায়ী কিন্তু মেয়েটা নয়, ডাইসটা দায়ী, ডাইস। বুঝতে পারছেন? ডাইসটা যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি খারাপ হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে খারাপই বেরোবে। ডাইসটা হলো বাপ আর মা। পেটে দিলে, পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। মাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। চলুন একটু দেখে নি, একটু ধৈর্যের পরিচয় দিন বাবা, নিজেরাই বুঝতে পারবেন কোথায় ওয়াজটা হচ্ছে আজ। এবারে আসছি, মেয়েদের শত্রু হলো দুটো। কটা কটা কটা? মেয়েদের শত্রু দুটো। 1 নাম্বার হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আর 2 নাম্বার হলো মেয়েদের শত্রু হলো ননদ। ননদ ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বোনকে যদি ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেন, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। খবরদার বউকে জানিয়ে বোনকে দিতে যেও না, বইয়ের কলজে ফেটে যাবে, এটা স্বাভাবিক। বাস্তবটাই বলে গেলাম আজকে। শুনে রেখে দিন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, হে রাসূল,
আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? আপনার আমার বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? 4 শ্রেণীর। কে কে? মা, বোন, মেয়ে, বউ। আবার বলছি, মা, বোন, মেয়ে, বউ। আল্লাহ নবী বললেন এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবে? সাহাবীরা বললেন এটা কি করে বলা তো অসম্ভব। নবীজি বললেন শোনো, যে মেয়ের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে। কটা? যে মেয়ের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন। আল্লাহর নবী বললেন ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, স্বামীকে কোনোদিন গুরুত্ব দেয় না। ওই মেয়ে ছেলে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ও যত বড় পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেবের মেয়ে হোক। 1 নাম্বার। 2 নাম্বার হলো কি বাবা অসুবিধা হচ্ছে? ও বাবা একটু আগে আগে আসেন না, হয়ে এসছে আর কয়েক মিনিট তো। যাই হোক আমার বাপেরা, তো 1 নাম্বার হলো কি, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। ফলতি গ্রামের মা বোনদের বলে যাচ্ছি, আজ থেকে তওবা করে নিন, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কোনোদিন কথা বলবেন না। আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব সর্বনাশ হয়ে যাবে। 2 নম্বরে নবী বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে পরকীয়ায় লিপ্ত হয়। 2 ছেলের মা হয়ে গেছে, এখনো অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ঘুমায়। কোথায় আছেন আপনি? বাড়ি থেকে ভাববেন আপনার মেয়ের মধ্যে এই অভ্যাস থাকলে চেঞ্জ করাবেন, মায়ের মধ্যে থাকলে অভ্যাসটা চেঞ্জ করাবেন। যদি জন্ম আর বাপের মধ্যে কি বলবো ভাইয়ের বোনের মধ্যে থাকলে ভাই হলে এগুলো পরিবর্তন করাবেন। এত সহজ ভাবলেন আপনি? এত সহজ ভাবলেন আপনি? কোথায় আছেন আপনি? জান্নাতটা নাকি গাছের ফল নাকি দাঁড়ান, কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পারবেন। এরপরে নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারের সঙ্গে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে দেখতে পারে, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর ভাই বোনের দেখতে পারে না, স্বামীর আত্মীয় দেখতে পারে না। ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কোথায় আছেন? 6 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন তার স্বামীকে বলে আমার মতো বউ বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। কেন, কি হতো? রাগ করবেন না। অনেকে কি বলে জানেন, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দেখতে এসেছিল, আমার বাপ কত ভালো মানুষ, সাদামাটা মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। ভাই দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? হ্যাঁ, তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, আর একটা ডাক্তার তোর বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর হাত। খবরদার মা বোনরা স্বামীদেরকে এইরকম কথা বলে অপমান করবেন না। যত নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, জাহান্নামে চলে যাবেন। এত সহজ জিনিস নয়। শুনে নিন এবার, আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে রাতের বেলা যখন ঘুমাবেন, রাতের বেলা শুয়ে শুয়ে বালিশে মাথা রেখে
10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি আপনি উত্তরটা পেয়ে যান, সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আর যদি উত্তরটা না পান, তাহলে বুঝে নেবেন আপনি যত নামাজ পড়ুন, রোজা রাখুন, আপনি জাহান্নামী। 10টা প্রশ্নের উত্তর। কিয়ামতের মাঠে শুনে নিন, ঝপঝপ করে বলে দিচ্ছি বাপ। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? দুই দিকের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন, আর 2 নম্বর হবে বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আল্লাহ বলবেন নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, ঈমান এনেছিলিস? তা আপনি আমি কি বলবো? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে পড়িনি, মাঝে মাঝে রোজা করেছি, মাঝে মাঝে করিনি। আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি দয়ালু দয়াবান। আজকে যদি তুমি মাফ না করো, আমি জাহান্নামায় চলে যাব। তা আল্লাহ সেদিন দয়ালু দয়াবান ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও পারে। ঠিক না বেটি? তো আল্লাহর ইচ্ছা। ধরা পড়বো আমরা বান্দার প্রশ্নে। বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। ও ফলতির মানুষেরা, বাড়িতে গিয়ে বুকে হাত দিয়ে বলুন এই 10 রকমের উত্তর আপনার মধ্যে আছে কিনা। 1 নাম্বার হলো কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে পুরুষদের এবং নারীদের। স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? বইয়ের হক আদায় করেছো? নবীজি বলেছেন প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে 17টা শিক্ষা দিতে হবে। কটা শিক্ষা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। জান্নাত পেয়ে গেছে না? কোন মৌলবী সাহেব বলল, কোন মৌলবী বলল 17টা শিক্ষা দিতে হবে বউকে? একটাও তো দেননি। 1 নাম্বার কিয়ামতের মাঠে আপনি স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন জিজ্ঞাসা করা হবে। হাতে শর্ট টাইম বাবা। 2 নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। প্রত্যেক পিতামাতার দায়িত্ব নবীজি বলেছেন ছেলে মেয়ের উপরে 3টে। 4 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? বাম্মার হক আদায় করেছো? বাম্মার হক আদায় করেছো? 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? ভাই মারে, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই মারা গেছে অ্যাক্সিডেন্টে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে রেখে দিলে, তুমি আবার হাজি সাহেব, ছি ছি, তোমাকে হাজি বলতে ঘৃণা লাগে। 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? 6 নাম্বার হলো দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছো? হ্যাঁ, শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছো? শালী। 6 নাম্বারে ক খ। কতে বলা হলো দুলা ভাই বা বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, আর খতে বলা হলো দেওর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। ভাবির সঙ্গে কিরূপ আচরণ করেছো? দেওর। নবীজি বলেছেন মৃত্যুর মতো ভয় করো দেওরকে। কোথায় আছেন আপনি? 7 নাম্বার হলো জামাই বাবু, ফুপুর বরকে কি বলেন আপনারা? জামাই বাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? ও 7 নাম্বারের ক খ। কতে বলা হলো কি জামাই বাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, আর খতে বলা হলো খালু হিসাবে, খালু, খালার বর খালু, খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। মামা, মামা, মামা। নিজের ছেলেকে মেয়েকে দেখেছো, বোনের বোনাইটা মরে গেছে, বোনের বাচ্চাদের দেখুনি, তোমাকে মামা বলতে ঘৃণা লাগে, কিয়ামতের মাঠে তোমাকে ধরা হবে। কোথায় আছে? 9 নাম্বার হলো দাদু হিসাবে ধরা হবে। দাদু, দাদু, বাপের বাপকে বলে তো নাকি? হ্যাঁ, বাপের বাপ দাদু মানে দাদা, তাকে ধরা হবে। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলেকে বিস্কুট কিনে দিয়েছো, আর ছোট ছেলেটা টোটো চালায়, গরিব, কিছু দিতে পারে না বলে তার ছেলেকে তুমি একটা লজেন কিনে দাওনি। তুমি আবার দাদু, তুমি মসজিদে এসে নামাজ পড়ো, হ্যাঁ, তোমার দাঁড়িয়ে আছে, কবরে ঢোকো, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবো, কবরে ঢোকো। হারাম খোর কোথাকারে, বেয়াদব চিজ, নাচিজ নালায়েক। 10 নাম্বার হলো
নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? 4টে মেয়ে, বড় মেয়েটা, বড় জামাইটা চাকরি করে, বড় মেয়ের ছেলেকে খুব আদর করে নানা। আর মেজো মেয়েটা গরিব, মেজো জামাইটা টোটো চালায়, বেচারা গরিব মানুষ। তার নাতিদের দেখ, তার ছেলে মেয়ের দেখো না তুমি নানা, তুমি নানা। তোমাকে নানা বলতে ঘৃণা লাগে, তোমার নামাজ রোজা ইবাদত কবুল হবে না। বাড়ি থেকে ভাববেন বাবা, এ ওয়াজ করার লোকের অভাব আর এ ওয়াজ শোনার লোকের অভাব, ঠিক না বেঠি? এখন তো ওয়াজ হয় দিন জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, আইদা বলে সুবহানাল্লাহ। চলেন এতক্ষণ ওয়াজ করলাম বাবা, এবারে শেষের দিকে নিয়ে যাব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কিসের উপর আজকের আলোচনা হবে? আজকে আমি আপনাদের কাছে মাত্র 4টে বিষয়ের উপরে আলোচনা করব। কটা? 4টে বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রোশনি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তো আজকে প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। কি বললাম বাবা? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 4টে। কটা? 4টে। যতদিন বেঁচে থাকবেন বাবা এই কথাগুলো একটু মনে রাখবেন। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় মাত্র 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। তাহলে 2টো বিষয়ের আলোচনা হলো, একটা আল্লাহর আলোচনা হবে, একটা নবীদের আলোচনা হবে। 3 নাম্বার আলোচনা হবে আমাদের আলোচনা। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 2টো। কটা? 2টো। তাহলে আল্লাহর পরিচয় কটা বললাম বাপ? 4টে। নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। তাহলে 3টে বিষয় আলোচনা হলো। আরেকটা বিষয় আলোচনা করব, যেহেতু আজকে নবী দিবসের দিন, আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। আমার বাপেরা বুঝতে না পারলে আমাকে বলবেন। ওয়াজ মানে চিৎকার চেঁচামেচির নাম নয় বাবা, ওয়াজটা বুঝে নেওয়ার জিনিস। আমি আপনাদের অনুরোধ করে বলছি বাপ, চলেন আমার যে কথাটা বুঝতে পারবেন না দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা, তো সঠিক কথাটি জানা, বোঝা এবং আমল করার নিয়ত রাখাটাই ভালো। আর একটা কথা বলি বাবা, আপনাদের মধ্যে যারা আলেম হাফেজ আছেন নিচেই বসে আছেন বাবা, দয়া করে স্টেজে চলে আসেন। আলেম হাফেজরা নিচেই বসে থাকবেন না। আমি তেমন ভালো আলেম নই বাপ, তবে আলেমদের আমি ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। আর আপনারা যারা আলেম হাফেজ আছেন বাবা, নিচেই না বসে স্টেজে চলে আসুন। আপনাদেরকে একটা সুপরামর্শ দিয়ে যাচ্ছি, যতদিন বাঁচবেন এই পরামর্শটা নিয়ে রাখবেন, দেখবেন লস হবে না ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবেন ততদিন এই কটা কথা মনে রাখবেন আপনারা। যে একটা লোককে ভুলে এনে ফেলেছিলাম, তো লোকটা এই কয়েক কটা কথা বলে গিয়েছিল, শুনে দিন। জলসা যখন দেবেন আপনারা 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? 1 নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা, 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা।
বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা পাখাটা বন্ধ করে দাও তো, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা, বক্তাটা ওর বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটার ওর স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটা ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক রাখে কিনা, একটু খবর নেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি।